আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছো, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ৩টি সুখবর রয়েছে। তো ৩টি সুখবর কি কি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। তো তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সামনে তোমাদের অনার্স ভর্তির সকল আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো তোমাদের প্রথম যে সুখবরটা দেবো সেটা হচ্ছে যে তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী A+ পাবে, আবার অনেকেই হয়তো 3.4 পয়েন্ট পাবে। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা A+ পাবে তোমাদের ক্ষেত্রে শিক্ষা বোর্ড থেকে তোমাদের কিন্তু মেধাবৃত্তি দেওয়া হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা A+ পাবে তাদের মধ্যে শিক্ষা বোর্ড থেকে যাচাই বাছাই করার পর তোমাদের কিন্তু মেধাবৃত্তি দিবে। আর তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের 3 পয়েন্টের উপরে আসবে তোমাদের কিন্তু সাধারণ বৃত্তি দেওয়া হবে। এখন তোমাদের মধ্যে কোন সকল শিক্ষার্থীরা সাধারণ বৃত্তি পাবে, কোন সকল শিক্ষার্থীরা মেধাবৃত্তি পাবে, এটা সম্পূর্ণ কিন্তু শিক্ষা বোর্ড থেকে নির্ধারণ করবে। শিক্ষা বোর্ড যাকে ইচ্ছা তাকে কিন্তু মেধাবৃত্তি দিবে, যাকে ইচ্ছা তাকে কিন্তু সাধারণ বৃত্তি দিবে। তবে এখানে ক্রাইটেরিয়া হচ্ছে যে যারা মেধাবৃত্তি পাবে তাদের অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক A+ বা 5 পয়েন্ট পেতে হবে। আর যারা সাধারণ বৃত্তি পাবে তাদের অবশ্যই 3 পয়েন্টের উপরে তাদের রেজাল্টটা থাকতে হবে, তাহলে তারা কিন্তু মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পাবে। এটা হচ্ছে প্রথম সুখবর। এবং 2 নম্বর যে সুখবরটা হচ্ছে তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের মধ্যে কিন্তু ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে মেধাবৃত্তি এবং সাধাবৃত্তি দেওয়া হবে বা উপবৃত্তি দেওয়া হবে। এর জন্য তোমাদের আবেদন করতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, সেখানে কিন্তু তোমরা উপবৃত্তি টাকাটা পাবা। ডাচ বাংলা ব্যাংকে যদি তোমরা উপবৃত্তির জন্য আবেদন করো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের 4.85 এর উপর থাকতে হবে অথবা A+ থাকতে হবে, তাহলে কিন্তু ডাচ বাংলা ব্যাংকের যে পক্ষ থেকে যে উপবৃত্তি দেওয়া হয় সেটার জন্য তোমরা আবেদন করতে পারবে। এবং আবেদন করার পর তারা কিন্তু যাচাই বাছাই করার পর তোমাদের উপবৃত্তি টাকাটা দিবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, সেখানেও কিন্তু অনেক টাকা দিয়ে থাকে, সেখানেও কিন্তু তোমাদের আবেদন করতে হবে। একই সঙ্গে আরো অনেক ব্যাংক থেকে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের উপবৃত্তি দিয়ে থাকে। তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কিন্তু তোমাদের আবেদন করতে হবে, তারপর যাচাই বাছাই হওয়ার পর তোমাদের কিন্তু উপবৃত্তি টাকাটা দেওয়া হবে। এটা হচ্ছে 2 নম্বর সুখবর। এবং 3 নম্বর সুখবরটা হচ্ছে যে সামনে তোমাদের অনার্স ভর্তি রয়েছে। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ রয়েছে, অর্থাৎ এসএসসিতে পয়েন্ট কম রয়েছে, তোমরা যদি এইচএসসিতে বেশি পয়েন্ট না তুলতে পারো তাহলে কিন্তু তোমরা অনার্সে ভর্তি হতে পারবে না, তোমাদের কিন্তু ডিগ্রি করতে হবে। একই সঙ্গে এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়, একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে। তোমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই তোমরা নিশ্চয় কমেন্ট করে জানাও। অর্থাৎ তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছ তোমাদের অবশ্যই এসএসসি এবং এইচএসসি মিলে 7.50 হতে হবে, তাহলে কিন্তু তোমরা অনার্স করতে পারবে। এটা সর্বশেষ আমরা আপডেট অনুযায়ী পেয়েছি। তো এই 3টা সুখবর আমরা তোমাদের জানিয়ে দিলাম। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।